এই যে এটা দিয়ে একেবারে ঝেঁটিয়ে বিদে করতে হয়। মানে এক মিনিট, আমার একটু শেখাও না। মৌলির চক্রান্তে কাজ হারিয়েও রাস্তায় নেমে ঘুরে দাঁড়াল বাণী ও অনিরুদ্ধ। শুরু হল নতুন লড়াই। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চ্যাটার্জি পরিবারের ওপর নেমে এসেছে এক ভয়াবহ বিপদ। হঠাৎ করেই বাড়ির ড্রয়িং রুমে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় ঘরের আসবাবপত্র। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ, আর সেই আগুনের মাঝে আটকা পড়ে যায় অনিরুদ্ধ, বাণী এবং পরিবারের অন্য সদস্যরা। অনিরুদ্ধ প্রাণপণ চেষ্টা করে জ্যাম হয়ে যাওয়া দরজা খোলার, যাতে পরিবারের সবাইকে বাঁচাতে পারে। চরম উত্তেজনাকর পরিস্থিতির পর অবশেষে তারা কোনো মতে বাইরে বেরিয়ে আসে। প্রাণে বাঁচলেও মাথার ওপর ছাদটুকু হারিয়ে তারা এখন রাস্তায়। পরিবারকে নিয়ে অনিরুদ্ধ এক চরম অনিশ্চয়তার মুখে পড়ে। পরের সিনে দেখানো হয়েছে অনিরুদ্ধ, বাণী এবং সাথী তাদের নতুন ভাড়া বাড়িতে শিফট করেছে। বাড়িটি ছোট এবং সাধারণ হলেও তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ সেখানে একগাদা শপিং ব্যাগ আর লোকলস্কর নিয়ে ধুমধাম করে হাজির হয় মৌলি। সে এসি, ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ, সংসারের যাবতীয় দামি জিনিসপত্র নিয়ে আসে। মৌলি নাটকীয়ভাবে তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে করুণা দেখায় এবং বলে যে সে নিজের হাতে তাদের এই ছোট ঘর সাজিয়ে দিতে চায়। তার কথায় প্রচ্ছন্ন অপমান আর দম্ভ লুকিয়ে থাকে। কিন্তু অনিরুদ্ধ ও বাণী মৌলির এই লোক দেখানো দয়া ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। বাণী স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের সংসারে অন্যের দয়ার কোনো প্রয়োজন নেই। মৌলি যখন তাদের অপমান করার চেষ্টা করে, তখন বাণী আর সহ্য করতে পারে না। সে ঘর ঝাড়ু দেওয়ার ঝাঁটা হাতে তুলে নেয় এবং সেই ঝাঁটা দেখিয়ে মৌলিকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। বাণী ব্যঙ্গ করে বলে, গোয়াল ঘরের মশা আর আবর্জনা তাড়াতে আমি খুব ভালোই জানি। এই অপমানে মৌলির রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে মনে মনে প্রতিশোধের প্রতিজ্ঞা করে। এদিকে চ্যাটার্জি ম্যানশনে ঈশানী অনিরুদ্ধর জন্য ব্যাকুল হয়ে ওঠে। ছেলের কোনো খোঁজ না পেয়ে সে অস্থির হয়ে পড়ে। পিনাকিকে সে বারবার অনুরোধ করে তাকে অনিরুদ্ধদের কাছে নিয়ে যাওয়ার জন্য। ঈশানী ফোনে অনিরুদ্ধ বা বাণীর খোঁজ নেওয়ার চেষ্টা করলে বাড়ির কেউ তাকে সঠিক খবর দেয় না, বরং এড়িয়ে যায়। ঈশানী বুঝতে পারে অনিরুদ্ধরা খুব একটা ভালো পরিস্থিতিতে নেই, তাই সে সিদ্ধান্ত নেয় কেউ সাহায্য না করলে সে একাই বাড়ি থেকে বেরিয়ে তাদের খুঁজে বের করবে। অপরদিকে সংসারের হাল ধরতে অনিরুদ্ধ চাকরির খোঁজে এক অফিসে ইন্টারভিউ দিতে যায়। সেখানে মিস্টার সেনগুপ্ত অনিরুদ্ধের যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখে মুগ্ধ হন। তিনি সাথে সাথেই অনিরুদ্ধকে তাদের গ্লোবাল রেস্টুরেন্টের ম্যানেজারের চাকরিটি অফার করেন। অনিরুদ্ধ আশার আলো দেখতে পায়, কিন্তু যখন সে অ্যাপয়েন্টমেন্ট লেটারে সাইন করতে যাবে, ঠিক তখনই মিস্টার সেনগুপ্তর কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকে মৌলি। সে নিজের পারিবারিক ক্ষমতার অপব্যবহার করে মিস্টার সেনগুপ্তকে হুমকি দেয়। মৌলি স্পষ্ট বলে অনিরুদ্ধ চ্যাটার্জিকে চাকরি দিলে তাদের হোটেলের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে এবং ব্যবসায় বড় ক্ষতি করা হবে। মিস্টার সেনগুপ্ত ভয়ে পিছিয়ে যান এবং বাধ্য হয়ে অনিরুদ্ধকে চাকরিটি দিতে অস্বীকার করেন। অনিরুদ্ধ বুঝতে পারে যে তার সব রাস্তা বন্ধ করার জন্য মৌলি উঠে পড়ে লেগেছে। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই চাকরি না পেয়ে হতাশ না হয়ে বাণী অন্যভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। সে এবং কাকাবাবু মিলে একটি ছোট ভাতের হোটেল চালানোর উদ্যোগ নেয়। হঠাৎ তাদের কাছে ফোনে ১৩০ জনের রান্নার একটি বড় অর্ডার আসে। এই অর্ডারে বাণী ও কাকাবাবু আশার আলো দেখে এবং অত্যন্ত আনন্দের সাথে সেই বিপুল পরিমাণ খাবার তৈরি করে। কিন্তু খাবার যখন প্রস্তুত এবং প্যাকেট করার সময় হয়, তখন মৌলি আবার ফোন করে। সে নিষ্ঠুরভাবে সেই অর্ডারটি ক্যান্সেল করে দেয় এবং জানায় যে সে খাবারগুলো নেবে না। মৌলি চায় বাণীর ব্যবসার শুরুতেই যেন বড় আর্থিক ক্ষতি হয় এবং খাবারগুলো নষ্ট হয়ে যায়। বাণীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ধারাবাহিকের শেষে আমরা দেখতে পাই এতগুলো খাবার নষ্ট হবে ভেবে বাণী ভেঙে পড়ে না। সে চোখের জল মুছে নতুন উদ্যমে রাস্তায় নামে। সে একটি ঠেলাগাড়িতে সমস্ত খাবার সাজিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং চলতি পথের মানুষদের আহ্বান জানায়। সে স্কুলের ছাত্রছাত্রী, তাদের মা এবং অফিসের যাত্রীদের কাছে তার তৈরি ঘরোয়া খাবার খাওয়ার অনুরোধ করে। কাকাবাবুও তাকে পূর্ণ সমর্থন দেয়। কিছুক্ষণ পরেই স্কুল ফেরত ছোট্ট তানিয়া তার বন্ধুদের নিয়ে সেখানে হাজির হয়। বাণীর হাতের রান্না খেয়ে তানিয়া এবং তার বন্ধুরা খুব প্রশংসা করে। ধীরে ধীরে ভিড় জমতে শুরু করে এবং বাণীর সব খাবার বিক্রি হতে থাকে। বাণীর এই লড়াইয়ে অনিরুদ্ধও এসে পাশে দাঁড়ায়। মৌলির ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তারা রাস্তায় খাবার বিক্রি করেই মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখে। বাণী প্রমাণ করে দেয় ইচ্ছে শক্তি থাকলে কোনো বাধাই মানুষকে আটকাতে পারে না।
আগামী পর্বে আমরা দেখতে পাব বাণী এবং অনিরুদ্ধের এই রাস্তার দোকান কতটা জনপ্রিয়তা পায় এবং তাদের এই সাফল্য দেখে মৌলি ঈর্ষান্বিত হয়ে তাদের আটকাতে নতুন কী ভয়ঙ্কর ফন্দি আঁটে।